ব্যাক গাইজ, আমি টুটু চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমাদের এপিসোডের নাম মাটি চাপা। এই ব্রডকাস্টটি পুরোপুরি কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো যোগ থাকে তাহলে সেটি পুরোপুরি কাকতালীয়। বেশি সময় অতিবাহিত না করে চলে আসি আজকের ব্রডকাস্টে। আমরা একটি নতুন বাড়ি কিনেছিলাম। নতুন স্বপ্ন, নতুন শুরু। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে শান্ত নিঃশব্দ এই জায়গা। বাড়িটি যেন ছবির মতো। সামনে ছোট্ট একটি বাগান, চারপাশে গাছের ছায়া, আর দূর থেকে ভেসে আসছে পাখির ডাক। সত্যি বলতে কি, আমাদের মনে হয়েছিল এটাই বুঝি সেই বাড়িটা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। কিন্তু সব স্বপ্ন শেষ পর্যন্ত মধুর হয়ে ওঠে না। প্রথম কয়েকটা দিন বেশ সুন্দর কেটেছিল। নতুন জায়গা, নতুন রুটিন। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলাম। প্রথমে রাতের বেলায় জানালাতে শব্দ, ঠিক যেন ধীরে ধীরে কেউ কাঁচে টোকা মারছে। আমরা ভাবতাম হয়তো বাতাস বা ডালপালা হবে। তারপর বিছানার নিচ থেকে এলো একটি ফিস ফিস আওয়াজ। আমাদের বের করে দাও, আমরা আটকে গেছি। আমরা নিজেরাই নিজেদের বোঝাতে থাকলাম, এটা আমাদের কল্পনা, নিছক রাত্রের প্রলাপ। কিন্তু একদিন আমাদের ছেলেটা রাত্রে হঠাৎ দৌড়ে এলো আমাদের রুমে। চোখ ভয়ে বড় হয়ে গেছে আর কান্নায় গলা ভারী। মা মা দুটো বাচ্চা আমাকে ডাকে। মাঝে মধ্যে ওরা বলে ওরা মাটির নিচে আছে। আমার বড্ড ভয় করে মা। আমরা চুপ করে গেলাম। আমাদের ভেতরে কোথাও যেন একটা ঠান্ডা শীতল স্রোত বইতে শুরু করলো। আমরা শুরু করলাম খোঁজ খবর। জানতে পারলাম এই জায়গাটার ইতিহাস খুব পরিষ্কার না। অনেক বছর আগে এখানে কিছুই ছিল না, শুধু একটি ফাঁকা মাঠ। এক দম্পতি এসেছিল এই জায়গাতে থাকার জন্য। লোকচক্ষু আড়ালেই তারা থাকতেন চুপচাপ। একদিন হঠাৎ করেই প্রতিবেশীরা দেখতে পেল তাদের বাড়িতে দুটি বাচ্চা। কিন্তু কারা, কোথা থেকে এলো কেউ জানতো না। কয়েক সপ্তাহ পরে বাচ্চারা হঠাৎই উধাও। পুলিশ এলো, খোঁজ চলল, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই, কোনো আওয়াজ নেই, কোনো সাড়াও নেই। শুধু মাঝরাতে লোকজন শুনত এক আজব শব্দ, মাটি খোঁড়ার মতন আওয়াজ। আমরা আর থাকতে পারলাম না। আমরা বাগানে খোঁড়াখড়ি শুরু করলাম। আর তখনই আমরা খুঁজে পেলাম দুটি ছোট্ট কাঠের বাক্স। তার ভেতরে ছিল শিশুর নরকঙ্কাল। একটার হাতে একটি কাঠের পুতুল, আরেকটির পাশে একটি কাঠের ঘোড়া। সেই রাতেই শেষবারের মতন শুনলাম সেই ফিসফিস কণ্ঠস্বর। ধন্যবাদ, আমরা এখন মুক্ত। পরের দিন ভোর হতেই আমরা সেই বাড়ি ছেড়ে চলে যাই। আর কোনোদিনও ফিরে যাইনি সেখানে। কিন্তু শুনেছি আজও ওই বাড়ি থেকে তারা মাঝরাতেই শুনতে পায় ছোট্ট ছোট্ট পায়ের শব্দ, জানালার হালকা টোকা, আর বারবার প্রলাপ আসতে থাকে, আমরা খেলতে চাই, আমাদের সাথে খেলবে না? এই ঘটনাটি সত্য না কেবলই কল্পনা? আপনি কি করবেন যদি একদিন রাত্রে আপনার ঘরের দরজায় কেউ টোকা দেয়? ফিসফিস করে যদি কেউ বলে ওঠে, আমাদের বের করে দাও, আমরা এখানে আটকে গেছি। আমাদের বের করে দাও, আমরা এখানে আটকে গেছি। আপনি এতক্ষণ শুনছেন টুটুর আড্ডা।
পর্ব মাটি চাপা। আরও এমনই গল্প শুনতে কান রাখুন ও চোখ রাখুন আমাদের টুটুর আড্ডাতে, কারণ ভূত সবসময় গলা ছেড়ে কথা বলে না, তবে যখন বলে তখন কেউ ভালো না।